হইতেছে আসসালামু আলাইকুম করে। হ্যাঁ, অনেকে আমাকে চেনেন না অনেকে, হ্যাঁ। তা আমি এবারে ছিল। তো আমি একটা প্রতারণা এবং গাদ্দারের শিকার। আবু তাহের আমির ওনাকে চেনেন সবাই। তো একটা দলিল সম্পাদন করা হয়েছে 2021 সালে কোনো এক তারিখে। দলিলটা যখন লোকমান মুন্সি লিখছে ওখানে গেলাম, তো আমি যখন দলিলের তফসিল এবং জোরতে দেখলাম, তো আমি বললাম কাকা আমি তো যদি এটা বিক্রি করবো না। হ্যাঁ, তো উনি আমাকে অনেকভাবে অনেক প্রলোভন দেখাইছে, 2 লাখ টাকা তখন দিবে আর 2 লাখ টাকা 3 মাসের টাইম নিয়ে একটা চেক দিবে। তাই বললাম যে না দলিলটা না, আপনি পশ্চিমের 2 খণ্ড জমি আমার। তো বললাম আপনি পশ্চিমেরটা করেন, কাগজ দুটো করেন, রেজিস্ট্রি করেন, এই কথার উপর ভিত্তি করে। তো আমার তখন 50,000 টাকা দরকার, আমি টাকাটা পেলাম নিয়ে উনি আমাকে বললো দলিলে সিগনেচার করো। দলিলে সিগনেচার করলাম, সিগনেচার করে দিয়ে তো উনি আমাকে আর লোকমানকে অফিসে রাইখা উনি আসলো ফটোকপি করতে। ফটোকপি করতে আইসা উনি ওই কী বলার শনাক্তকারী আমার বড় ভাই বিল্লাল আমির ওনাকে দিয়ে শনাক্তকারী একটা সিগনেচার করলো। এরপর আমি চলে আসলাম বাড়িতে। আসার পরে আমাকে কল দিছে যে তুমি যদি না বিক্রি করো তাহলে টাকা পয়সা নিয়ে মামা টাকা তো আমি দরকারে আনছি, টাকা তো বালিশের নিচে রাখি নাই, কিছু টাকা তো আমি অলরেডি পাঠিয়ে দিচ্ছি। তার মানে কি ওইখানে সিদ্ধান্ত হয়েছে আমি জমি বিক্রি করবো না। এই কথার উপর তিনি আমাকে কলও দিছে। এবং পরের দিন সকাল 11টা 1 মিনিটে আমার মোবাইলে কল আসছে, তুমি কী কথাবার্তা বলছে, আমাকে হাজিগুলো যাইতে বললো। তা আমি গেলাম, তোমার একটা হচ্ছে পুঁজি হচ্ছে গিয়ে কান্না, চোখের পানি, কান্নাকাটি করে দেয়, হাতে বাইরে ফেলে। তাই আমি বললাম যে টাকা আমি তো এখন তখন রাজি যাবো না, আপনি এসটি অফিস থেকে একটু সামনের দিকে আসেন। তো হোটেলে কথা বললাম, বললো না আমি হোটেলে যাবো না। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু এদিকে আসেন, স্টেশনের মুখে আসেন। উনি বললো যে না এসটি অফিস থেকে একটু দক্ষিণ দিকে আসেন। আসলাম, ওইখানে দাঁড়াইয়া রাস্তার উপর ওনার সাথে আমি কথাবার্তা বললাম। তো তখন উনি আমাকে বিভিন্নভাবে বলতেছিল যে এসটি দিবা না এই না সেটা। তাই আমি বললাম হ্যাঁ, উনি স্বীকার করে আগের দিন নিছি 50,000 আর পরের দিন নিছি, পরের দিন ওই রেস্টুরেন্টে অফিসে গেছি আমি অফিসে যেতে চাই না, এগুলো সব কিছু স্বীকার করে। কিন্তু ব্যতিক্রম একটাই, উনি আমাকে 4 লক্ষ টাকা দিছে, আমি 4 লক্ষ টাকা নিয়ে বইলা আমি আইসা বলছি পালায় আসছি। এটা হচ্ছে বাড়তি কথা। এখন আমি নিজেও জানতাম না যে আমি 4 লক্ষ টাকা নিয়ে আইসা বলছি। 1 বছর পর যে কোনো ইয়েতে কাজকর্মে বলাকাল বাজারে উনি আমাকে বলতেছিল যে তুমি তো 4,50,000 টাকা নিয়েছো, 5,000 টাকা বাকি। কিছু বাড়ির লোকজন এখানে ছিল আমাদের সামনে। কি বললাম বলে তোমার কাছে ডকুমেন্টস আছে, আমার কাছেও আছে, তুমি দেখো কাগজ দেখো, তুমি কি বোকা, তুমি কি অশিক্ষিত। তখন আমার টেনশন হইলো। আমি তৎক্ষণাৎ আমার বাড়িতে বল দিলাম, বউ এই দলিলটা আমাকে একটু পাঠাও পারছে। পাঠানোর পরে ওই 4,55,000 টাকা দাম এটা আমি জানতাম না, আমার সাথে তোমার একটা কথাবার্তা হয়েছি। তো তখন আমি দলিল করে দেখি 4,55,000 টাকা আমি সজ্ঞানে সিগনেচার করলাম, এগুলি দেখা আছে এবং ওনার কাছে এটাই ডকুমেন্টস। কিন্তু আমি কোনো টাকা পয়সা নেই, 50,000 টাকা নিচ্ছি। এখন কথা হচ্ছে আমি যে তারিখটা আগের দিন এবং পরের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিথ্যা কথা বলতে পারি, ডিভাইস তো মিথ্যা কথা বলতে পারে না, প্রযুক্তি তো মিথ্যা কথা বলতে পারে না। ওনার সাথে আমার কয়টা কত মিনিটে কতক্ষণ কথা হয়েছে সেই রেকর্ডগুলি আমার কাছে আছে। ঠিক আছে, 1 বছর পরে গিয়ে আমি জানলাম যে আমি এই টাকাটা নিয়েছি। তারপরে তোমার সাথে আমার কোনোভাবে মীমাংসা হয় না, আপনি আমাকে এরকম হাতের মধ্যে ফেলে আমাকে মামলা করবে, এই করবে সেই করবে। আর আবার আরেকটা কথা হচ্ছে এই টাকার জন্য উনি আমাকে এই বাড়িতে আমার ধর তারে ধর সালারে ধর সভাপতির ধর পরে বাইন্দাওয়ালা ওর চোখ 3টা দিন হয়, এই বইটা আমার চোখের সামনে আঙুল দিয়েছে। তোমার ছেলে এসে বাধা দিয়া আমাকে সেভ করছে। এখন কথা হচ্ছে আমার বাবার বিরাট করতে আমাকে অন্যায়ভাবে আমাকে বাইন্দা ফেলবে, আমার চোখ তুলে দিবে, এটা কি কথা হইতে পারে? এটা কি সম্ভব? এটা আপনাদের বেলায় মেনে নিতেন। যাক, আমি উপায় বুদ্ধি না পায়া আমি কুমিল্লা থেকে একটা মাধ্যমে আমি ওসি সাহেবের কাছে আসলাম। তা আমার ধারণা ছিল ওসি সাহেব তো দুজনের মধ্যে শুনে একটা ব্যবস্থা করবে। তো গেলাম, ওসি সাহেব ওনাকে ডাকলো, ডাকার পরে উনি 7 জন লোক নিয়ে গেল, তাও আমাদের স্থানীয় কেউ না, সব হাজিগঞ্জের লোক। তা আমি বললাম যে ওনাদেরকে কী কারণে আনা হইলো, ওনারা তো আমাকে চেনে না যায় না, আমার সঙ্গে যায় না, আপনার সঙ্গে করতে জানা যায় না, আমাদের টোটাল হিস্ট্রি করতে একজন জানে না, তোমার একজন মানুষ। তো এখানে ওসি সাহেবের সামনে উনি সমস্ত কথাগুলি মিথ্যা কথা বললো। এখন যে কথাগুলি বলছে ওই কিন্তু ওসি সাহেবও জানে, বা ওই 7 জন লোক যারা আছে হারুন আহমেদ ছিল আমার ছোটো ছোটো উনি ছিল, ওনারা সবাই জানে। আমার কথা হচ্ছে আমি যদি ওই কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারি এটাই কিন্তু যথেষ্ট, না কথা ভুল আছে। তা আমি এই জন্য রইলাম, ওসি সাহেবের সাথে মিথ্যাবার্তা বলছে। আর উনি যে ভেবও করে, আমার দুটি এলসিসিআর কুকুর আছে, ওরাও এরকম ভেবও করে না। ওনারা বাবা ছেলে মিলে যেভাবে করতেছে আমাকে সন্ত্রাস নিয়ে সেই প্রকারে করতেছিল। তো আমি চিন্তা করলাম যে না, ওনাকে আমি ইচ্ছা করলে ওই মুহূর্তে এগুলি দিয়ে আমি ওনাকে স্টপ করাইতে পারতাম। আমি দেখছি ওনার নোংরামির শেষটা কোথায়। আমি এই চিন্তা ভাবনা করে আমি আর ওনাকে কিছু বলি নাই, আমার নোংরামির শেষটা কোথায়। তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে আমার যাইতে হবে। তাই বললাম
উনি যদি আল্লাহর ঘর এবং কোরআন শরীফ শপথ করে বলতে পারে যেন আমি দিয়ে দিব, উনি তাতে রাজি হয়েছে। কথা হচ্ছে কত বড় কুলাঙ্গার, কত বড় জানোয়ার হইলে এই কাজটা করতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ নাম মুসলমান, আল্লাহর ঘর খেলাবেলা না, খেলা না। এই যে আমি এখানে আসছি, আমার যদি কোনো মিথ্যা প্রমাণিত হয়, ভুল প্রমাণিত হয়, আমি প্রমাণ করতে না পারি, আপনারা কি আমার ছেড়ে দিবেন? আপনারা আমার আমি আপনাদের আত্মসমর্পণ করলাম, সারেন্ডার, আপনারা কি আমাকে ছাড়বেন? আপনারা তো বাদ, স্বয়ং আল্লাহ তো আমাকে ছাড়বে না। এবং আমি সজ্ঞানে বলতেছি, আমি যদি বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলে থাকি, আগামীকালকে সূর্য যেন মহান আল্লাহ আমাকে না দেখায়। তাহলে এবার বুঝতে পারতেছেন যে আমি সত্যের উপর আল্লাহর উপর ভয়ভীতি রাখা 100% সত্যের উপর ভর করে আমি কিন্তু এখানে আসছি। ঠিক আছে, এখন আপনাদের কাছে আমার কথা এইটাই, আমি আপনাদের জানাইলাম। আর তাহলে আমার কাছে একটা বার্তা দিতে চাই যে তুমি যেগুলি করছো এগুলো ঠিক না। আগামী 7 দিনের সময় তুমি যদি সম্ভব হয় আপনাদেরকে নিয়ে, একা আমার সাথে না, আপনাদেরকে নিয়ে যদি সমাধান করতে চাই করবে। পূর্বের সূর্য পশ্চিমে যাবে, এই পৃথিবীতে এমন কিছু নাই আমার কথাগুলো মিথ্যা প্রমাণ করবে। আমি মিথ্যা বলতে পারি, ডিভাইস মিথ্যা বলবে না, প্রযুক্তি মিথ্যা বলবে না। উনি আমাকে টাকা দিছে, ভালো কথা, উনি কি আমাকে চেক দিছে না ক্যাশ দিছে? ওসি সাহেব যে কী করলো, ওসি সাহেব তোমার মিথ্যার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত দিল, ওসি সাহেবের উপর আমি কী করি নাই, তাই দোষী করিনি ওসি সাহেবকে। তো তোমার খুব বোকামি ছিল, ওসি সাহেবের বোকামি ছিল। ওসি সাহেব জিজ্ঞেস করতো আপনি টাকা দিচ্ছেন, তো আপনি জিজ্ঞেস করছে যে আপনি কেউ সাক্ষী ছিল কিনা, উনি বলছেন না। উনি কিন্তু বলতো যে আপনি এরকম একটা ঘটনা 4 লাখ টাকা এন থেকে নিয়ে চলে গেছে, কেউ জানলো না, সে তো লোক জানবে না এটা। আবার 4:49 সরি 3:49 লোকমান মুন্সি আমাকে কল দিয়েছে ওনার নাম্বার থেকে। বিটু, আমি লোকমান মুন্সি বলতেছি, আমি বন্ধু বলো, তোমার কী ব্যাপার, তুমি চলে গেলা, সেই রাস্তাই করবা না? না, আমার তো তোমার সাথে বলা বলি হয় না। আমি বলছি পশ্চিম একটা, উনি বলে খুব একটা, এই নিয়ে হয় না। গতকাল রাত্রে তো তোমার সাথে একই কথা বলছি, এই কথা বলি তুমি আমি এসে বলছি, এই বলে তোর শেষ। এখন আজকের দিনে আমাকে এই অপবাদটা দিল বা অপবাদটা দেয়, এটা কীভাবে না? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ একদিন রক্ত থাকা অবস্থায় সে ভাঙে নিবে? হ্যাঁ, আজকের দিনে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে, আমি কখনো চিন্তা করি না এখানে আসতে হবে। আপনারা কীভাবে নিয়েছেন ঘটনাটা? আমি নিরুপায় হয়ে, আমার কোনো উপায় ছিল না। দেখেন, আমি লজ্জা শোনা, আমি আমার ভাইদেরকে শেয়ার করি নাই, আমার একজন বড় ভাই আছে, আমি ওনাদেরকে বলি নাই। আমি চিন্তা করলাম একটা পর্যায়ে যাওয়ার পর, ঠিক আছে, ওনার ছেলে, ওনার ছেলে আমি তুই করে বলছিলাম, ওনার ছেলে আমার অনেক ছোটো, একদিন এরকম গালাগালি করতেছে, তাই মনে তোর বাবারা থামা। আমি তুই করে বলা, আপনি আমার তুই করে বললেন কেন? তুই করে বলবো এই সেই। ও আমাকে এমন একটা কথা বলছে, এখানে বলা যাচ্ছে না, আমি বাইরে গিয়ে বলতেছিলাম। হ্যাঁ, এই হলো অবস্থা। এটা গেল একটা কেস। উনি আমাকে একটা নেটের মধ্যে জড়াইছে, এই পাশে একটা প্লট 4.5 শতক জমি আমার। তো 4.5 শতকের থেকে আমি 4 শতক জমি আমার ভাইয়ের কাছে বিক্রি করছি। 1/2 শতক কেন বিক্রি করলাম না? নিশ্চয়ই আমার প্রয়োজন। ওই 1/2 শতকের যে দাম, এই দাম তো কোনো সাথে ক্যালকুলেশন করা যাবে না, দেখলে আমি টাকা পাইতাম। আমি রাখছি আমার ফিউচার প্ল্যান, এটার জন্য আমি রাখছি। তো আমার ভাইয়ের কাছে বিক্রি করলাম। কিছু বছর পর উনি আমাদেরকে না জানাইয়া ওইখান থেকে 1.5 শতক, আমার ভাইয়ের 1 শতক, আমার 1/2 শতক প্লাস তাহের আমিরের 1.5 শতক, এই 3 শতক জায়গায় একজনের কাছে বিক্রি করতেছে। ঘটনাটা জানলাম তারও 2 বছর পর, এই যে ওনাদের বাড়ির দেলু, যে কিনা মালয়েশিয়ার কাছে সম্ভবত, ওর কাছে জানলাম আমার ভগ্নিপতি আজকে চাকরি করে, তো পাসপোর্ট সংক্রান্ত একটু ঝামেলা হয়েছে, ওনার কাছে গিয়ে এই তথ্যটা দিয়েছে। তখন আমাকে না আমার ফ্যামিলি পাঠাই করতে, যাও তো ঘটনা কী আসে বুঝে আসো। তা আসলাম, উনি আমাকে হানকাম বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিল। হ্যাঁ, কান্নাকাটি যে আমি সমস্যায় পড়ছি, বিক্রি করছি, এই সেই খুব। কারণ আমার ভাইদের কথা হলে আমি তো জায়গা কিনছি ভাই তোমার কাছ থেকে, আমি বিক্রির জন্য না, এটা আমার একটা সম্পদ রাখছি, আমার ভাই চলিতে থাকবে। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর আমার বড় ভাই এসে এই জায়গার মধ্যে বাউন্ডারি দিল, আমাদের 4 শতকের মধ্যে 4.5 শতকের একটা বাউন্ডারি দিল। এখন উনি আমাকে কল দিয়ে অনেক কান্নাকাটি, বাবারে আমি তো জায়গা বিক্রি করছি, এই সেই। আর ওনার একটা অস্ত্র ছিল, আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করার জন্য উনি আমাকে ব্যবহার করতেন। এখন ওই 4 শতক এখানে আছে, বাউন্ডারি দিল, আমাকে বললো যে এখন তো বেড়া দিছে, আমি তো জমি বিক্রি করছি, আমার অনেক সম্মান যায়, বেড়াটা খুলে দেবো। পরে আমি আমার ফ্যামিলিকে রিকোয়েস্ট করে, আমার ভাইকে রিকোয়েস্ট করে বেড়াটা খুলে দিলাম। আর বাকি যে 3 শতক জায়গা আছে, এই 3 শতক আমাদেরকে উনি বেচে কিনে দিবে এই কথার উপর। এটা আজ থেকে প্রায় 6-7 বছর আগের কাহিনী। তো এখন উনি বিক্রি করতে পারে না, টাকা পয়সা দেয় না। উনি করলো কি, হাতিবাড়ি জাহাঙ্গীর বাড়ি, ওনাকে দিয়ে একটা স্ট্যাম্প করে নিল, 1 লক্ষ টাকা পায় না, এটা নিয়ে বাইতুল মোকাররম মসজিদে আমাকে দিল। তা আমি ওইটা কাগজটা নিয়ে বাসা নিলাম, তো বাসা বললো যে না 10 লাখ টাকা চেয়ে 1 লাখ টাকা পায় না, এটা হয় না, না পায় না, আরও বাড়া দিতে বলো বেশি। তা আমিও কাগজ দিয়ে দিলাম, অথচ হাজিবাড়ি জাহাঙ্গীর জানেই না ওনার নাম দিয়ে বায়নাটা করা হচ্ছে। তা আমি কাগজটা ফেরত দিয়ে দিলাম। কিছুদিন পর আবার টেকনিক করে যে আচ্ছা মানুষের তো দিলাম না, আমি তো চাচা আমি তাহলে 1 লাখ টাকা দিলাম, আমাদের এইটা হবে। আবার উনি বায়না করলো 1 লক্ষ টাকা দিয়ে। বায়না টানা করার পরে এখন উনি বিক্রি করতেছে, অনেক
দিন যায়, মাস যায়, বছর যায়। হ্যাঁ, এরপর মিজান ড্রাইভার দক্ষিণ বলাকালে মিজান ড্রাইভার ওনার কাছে কাছাকাছি একটা কথাবার্তা হইলো, আমিও ছিলাম তখন। কথাবার্তা ওনার সাথে হচ্ছে, তো উনি বললো রেস্ট্রির ব্যাপারে যে রেস্ট্রি আমিও দিতে পারি, বাতিলও দিতে পারি। তো তখন ফারুক মুন্সি, মুক্তার ফারুক মুন্সি ওনাকে ডাক দিল ইয়েতে, আমাদের বলাখাল স্টেশন রোডের মুখে একটা হোটেলে বসে কথাবার্তা হইতেছিল যে এই জমিটা যদি আমি রেস্ট্রি দিই তাইলে এটা রেস্ট্রিটা ফেরাই আনতে 60 থেকে 70,000 টাকা লাগবে, আর ওরা যেহেতু রক্তের ভাই, ওরা ফেরত দিতে গেলে 8-10,000 টাকা লাগবে। এই কথার উপর আমাকে দিয়ে রেস্ট্রি করার সিদ্ধান্ত নিল। আমি বললাম টাকা জমি তো আমি আমার ভাইকে তুলেন, তুলে তো ওনার নাম উনি রেস্ট্রি দেন, ওই জমি 100% টাকা বেচছে, তখন পর্যন্ত টাকা কিন্তু দেয় নাই। আমাকে এই বয়সে বললো যে আরে পাগল, ওই টাকা কি আমার কাছে আছে কিনা, মিজান যখন আমাকে টাকা দিবে তখন আমি সব কিছু দিয়ে দিব এবং তোমার নামে রেস্ট্রিটা ফেরত নিয়ে দিব। এইভাবে চলতেছে। এই টাকার জন্য হাজীগঞ্জে আমাকে কিডন্যাপার বলে উনি হাজীগঞ্জের চিলেচিলি করতেছে। আমি বলছি টাকা এখানে রাস্তাঘাটে কোনো কথা নাই, আপনি বাড়িতে চলেন, একটু ধাক্কাধাক্কি হয়েছে, সিএনজিতে উঠতে বলছে, ধাক্কাধাক্কি হয়েছে, উনি চিল্লাচিল্লি করে